Dear student, today we discuss the last part of plant water relations. সেটা কি ডিপিডি বা ডিফিউশন প্রেশার ডেফিসিট। আমরা পড়ছি প্লান্ট ফিজিওলজির ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট। অতএব আমরা এখন চলে যাব একদম যে পার্টটা আমাদের পড়ার, ডিপিটি और ডিফিউশন প্রেশার ডেফিসিট। ডিফিউশন প্রেশার ডেফিসিট কথাটা বোঝার আগে আমাদের যেটা একটু বুঝতে হবে, ডিফিউশন মানে কি ব্যাপন, প্রেশার মানে কি চাপ, ডেফিসিট মানে ঘাটতি। ডেফিসিট তো পরে, আগে ডিফিউশন প্রেশারটা বুঝি, তারপরে আমরা বুঝে যাব ডেফিসিটটা বা ঘাটতিটা কি। ডিফিউশন প্রেশার কোনো সেল মনে করতে পারো বা কোনো দ্রবণে মনে করতে পারো, যে কোনো জায়গায় যে কোনো মলিকুল, সেটা ওয়াটার হতে পারে, সেটা আয়নস হতে পারে, সেটা মিনারেল, যে কোনো কিছু হতে পারে, তার যত পরিমাণ পার ইউনিট এরিয়াতে থাকবে সেটাই তার হচ্ছে ডিফিউশন প্রেশার ডেফিসিট। তার ডিফিউশন প্রেশার ডেফিসিট বলতে আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তো এবার আমরা এক এক করে প্রত্যেকটা অংশের মধ্যে যাব। পার ইউনিট এরিয়াতে যে পরিমাণ, মনে করে জলের কণা, তাহলে প্রত্যেকটা জলের কণা তার নিজস্ব কাইনেটিক এনার্জি আছে, তার একটা প্রেশার আছে, সেই প্রেশারটাই হচ্ছে ডিফিউশন প্রেশার। আয়নেরও তাই হতে পারে, তবে আমরা যেহেতু প্লান্ট ফিজিওলজির প্লান্ট ওয়াটার রিলেশন করছি, সেই জন্য ওয়াটারটাকে যদি ধরে নিই, তাহলে ওয়াটারের সেই প্রেশারটা যদি কোনো সময় ঘাটতি হয় তখন ব্যাপন চাপ ঘাটতি দেখা দেয়। এবার তোমরা অলরেডি জানো যে 100% পিওর ওয়াটার, 100% যদি ওয়াটার হয়, তো সেই ওয়াটারের প্রেশার, অ্যাটমসফিয়ার প্রেশার হচ্ছে তোমরা জানো 1236 অ্যাটমসফিয়ার। তো এই প্রেশার হচ্ছে ওয়ার্ল্ডের যে কোনো, মানে এটা বায়োলজিক্যাল ওয়ার্ল্ডের সবচেয়ে বড় প্রেশার। তো এই প্রেশারে এখানে যদি তখন যদি কোনো কারণে যদি সলিউট এখানে মিশ্রিত হয়, মনে করো 10%, তখন 100%-এর জায়গায় কত পড়ে রইল? 90। তাহলে প্রেশারের ঘাটতি হলো। দিস ইজ কল্ড ডিফিউশন প্রেশার ডেফিসিট। ক্লিয়ার হয়েছে? এবার যেটা আমাদের একটু বুঝতে হবে, highest diffusion pressure is found in water around the biological world and it is 1236। এর উপর আর কেউ নেই। ডিপি বা ডিফিউশন প্রেশার কি, যেটা বললাম, means that it is a power or ability that is water possesses, বা যে কোনো পার্টিকেল possesses kinetic energy by which they can move from higher density to lower density। তো সেই জন্য বলছে পাওয়ার টু ডিফিউজ দ্য ওয়াটার অর এনি আদার মলিকুলস অর আয়ন পার্টিকেলস, টু ডিফিউজ অর ডিসপার্স বাই দ্য পাওয়ার অফ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কোথা থেকে আসে আমরা জেনে এসেছি, সেটা যে থার্মাল পাওয়ার, থার্মাল এনার্জি থেকে আসে।
অ্যাকর্ডিং টু দেয়ার কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশন যখন বেশি তার ডিফিউশন প্রেশার তত বেশি ইন এ ইউনিট এরিয়া। ক্লিয়ার হয়েছে? তাহলে মনে করো এই একটা সিস্টেম এখানে 100%, 100টা হচ্ছে ওয়াটার, আর এখানে 10%, 10টা সুগার, তাহলে 100টা ছিল, তার সঙ্গে প্লাস 10টা যুক্ত হয়ে গেছে ওয়াটার। ক্লিয়ার? তো তাই যদি হয় তাহলে এবার এই যে সলিউট মেশানো হলো এর ডেফিসিট দেখা দিল। কত না, এই যে 10% কমে গেল, এখানে 90 মলিকুলস ওয়াটার ফ্রি, এখানে 100 মলিকুলস ওয়াটার ফ্রি। এই ফ্রেশ ওয়াটারকেই আমরা ওয়াটার পোটেনশিয়াল বলি। সেই ওয়াটার পোটেনশিয়াল সাই ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0। এখানে যখনই এটা কমে গেল স্কেলে আমরা দেখতে পাবো এটা তাহলে কি মাইনাসে রান করবে, সেটা মাইনাস এনি সাই ডাব্লিউ এনি হতে পারে, -2 হতে পারে। যেমন রুটের ক্ষেত্রে, রুট হেয়ারের ক্ষেত্রে আমরা -2 আমরা বার দেখতে পাই, বার। এটা মনে রেখো, রুট হেয়ারের ক্ষেত্রে কিন্তু এই প্রেশারটা থাকে, যার জন্যই তো ক্যাপিলারি ওয়াটার রুটের মধ্যে প্রবেশ করতে পারে। তাহলে কনসেন্ট্রেশন যেখানে বেশি সেখানে ডিফিউশন বেশি, ডিফিউশন প্রেশার বেশি। ওকে, নেক্সট বলছি কি, ইফ এ সলিউট ইজ ডিজলভ ইন ওয়াটার, যদি কোনো সলিউট ডিজলভ করে ওয়াটারে, ইটস মানে ওয়াটারের ডিফিউশন প্রেশার ইজ লোয়ার। ক্লিয়ার? কমে গেল। সো দ্য ভ্যালু, তাহলে কি বলছি, দ্য ভ্যালু by which diffusion pressure of a solution is lowered than that of previous pure solvent। আগে ছিল হচ্ছে 100, এখন হলো হচ্ছে 90। এই যে ডেফিসিট হলো, তাহলে এইখানে প্রেশার কার বেশি, এখানে বেশি। জল কোথা থেকে যাবে, এখান থেকে এখানে যাবে। এটা যদি সিস্টেম এ হয়, এটা যদি সিস্টেম বি হয়, কারণ এখানে +10 ওয়াটার +10 সলিউট আছে। ক্লিয়ার? একদম ক্লিয়ার। সেই জন্যই বলা হচ্ছে মোর কনসেন্ট্রেশন মোর ডিফিউশন, লেস কনসেন্ট্রেশন লেস ডিফিউশন প্রেশার। তাহলে বেশি কনসেন্ট্রেশন যে কোনো মলিকুল, ওয়াটার মলিকুলের যদি কনসেন্ট্রেশন যেখানে বেশি সেখানে ডিফিউশন প্রেশার বেশি, যেখানে কম সেখানে ডিফিউশন প্রেশার কম। এই ডিফিউশন প্রেশার এবং ডিফিউশন প্রেশার ডেফিসিট দুটোই টার্ম ইউজ করেছিলেন, ব্যবহার করেছিলেন এবং নাম দিয়েছিলেন বিএস মেয়ার। এবার তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ টানব, ভালো করে বোঝার চেষ্টা করো উদাহরণটা। মনে করো একটা সিস্টেম বা একটা বিকারে এ আর একটা বিকার বি। এই বিকারে আমি কি নিয়েছি, 100% ওয়াটার পার ইউনিট এরিয়াতে। তাহলে 100% যদি ওয়াটার হয় তার অ্যাটমসফিয়ারিক প্রেশার 1236, এবং এখানে 30% সুগার আমি 100% ওয়াটারের মধ্যে মিশিয়ে দিয়েছি। তাহলে এটা কি হয়ে গেল না, একটা সলিউশন হলো, সুগার সলিউশন। সেখানে 30% সুগার আর 70% ওয়াটার পার ইউনিট এরিয়াতে আছে। তাহলে ডিফিউশন প্রেশার কী হবে না, কমে যাবে। কত কমবে না, এটা 20 হতো, যদি 20%, 20%, 10%, 30% যেরকম মেশাবো তার উপর ডিপেন্ড করবে। তার মানে 1236 থেকে কম হবেই, হতেই হবে। ক্লিয়ার? তো এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে ডিফিউশন প্রেশার ডেফিসিট, এই যে এ কন্টেনারে মোর প্রেশার এখানে ঘাটতি হয়েছে, কার থেকে না বি এর তুলনায়। তাহলে জল বেশি আছে, তাহলে বিতে প্রেশার বিতে বেশি আছে, প্রেশার হচ্ছে ওয়াটারের বেশি হচ্ছে কোথায়, বিতে। তাহলে বি থেকে জল কোথায় যাবে, এতে যাবে। তাহলে এখান থেকে একটা পরিষ্কার বোঝা গেল ডিফিউশন প্রেশার থাকার জন্য যেখানে কম ডিফিউশন প্রেশার সেখানে চলে যাচ্ছে জলের অণু। এখানে একটা টিক্সের কথা বলেছিলাম, এটা দরকার হলে মনে রাখবে, না হলে প্লেন সাবজেক্ট বুঝলে টিক্সের কথা মনে রাখার দরকার নেই। আমি একটা দিয়েছি, যারা একদম মনে রাখতে পারবে না তারা ওই দে পাওয়ার দে
মানে আনতে যাবে। কে আনতে যাবে? যার কাছে জল বেশি আছে সে যাবে, যার কাছে জল কম আছে। এটা তুমি দুভাবেই ভাবতে পারো, অন্যভাবে ভাবতে পারো, তো দরকার নেই আমার মনে হয় এই ট্রিক্সে যদি প্রয়োজন না পড়ে ইউজ করার দরকার নেই। নেক্সট কি বললাম? মোর ডিফিউশন প্রেশার ডেফিসিট ইজ ইকুয়াল টু লেস ওয়াটার কনজাম্পশন। তার মানে যেখানে বেশি ডিপিডি সেখানে হচ্ছে ওয়াটার কনসেন্ট্রেশন কম। এই ডিপিডিকে আমরা সাকশন প্রেশারও বলি, চোষণ চাপ। তাহলে লো ডিপিটি মোর ওয়াটার কনসেন্ট্রেশন। ওয়াটার তাহলে কোথা থেকে কোথায় মুভ করে? লো ওয়াটার ডিপিটি টু হাই ওয়াটার ডিপিটি। তাহলে যেখানে লো ওয়াটার ডিপিটি মানে কি? লো ওয়াটার ডিপিটি মানে হচ্ছে সেখানে ওয়াটারের পরিমাণ অনেক বেশি, কারণ তার তো এই যে মনে করো এই বি পার্টে এর তো আর চাহিদা নেই, এ তো জিরো লেভেলে আছে, এ কাউকে দিতে পারবে, এ আর কিন্তু নিতে পারবে না, কারণ এ ফ্রেশ ওয়াটার। অর্থাৎ মোর ওয়াটার কনসেন্ট্রেশন ইজ প্রেজেন্ট ইন লো ডিপিটি রিজিয়নে। এবার তোমরা নিজেরাই করবে এটা। আমি কি দিয়েছি? সেল নাম্বার 1-এর ডিপিডি হচ্ছে 20 অ্যাটমসফিয়ার, 2-তে হচ্ছে 10 অ্যাটমসফিয়ার, 3-তে হচ্ছে 5 অ্যাটমসফিয়ার। তা আমরা বলেছি কি লো ডিপিডি ইজ ইকুয়াল টু হাই H2, হাই ডিপিডি ইজ ইকুয়াল টু লো H2O। তাহলে লো ডিপিটি এর মধ্যে কোনটা? এর মধ্যে লো ডিপিটি দেখতে পাচ্ছি 3 নম্বর। তাহলে তুমি স্যার তো বলো স্যার এ তো খুব সোজা, নিশ্চয়ই সোজা। তাহলে 3 নম্বর থেকে জল হাই 2-তে যাবে এবং 3-এর থেকে 1-এ যাবে। শুধু তাই নয়, 2-এর থেকেও 1-এ যাবে। তাহলে আমি যদি বলি যে এই 3টে সেল পাশাপাশি আছে, এর মধ্যে কোন সেল যে সব সেল থেকে গ্রহণ করবে জল, তাহলে তখন বলবে কোনটা? স্যার 1 নম্বর সেল, সে 2 থেকেও গ্রহণ করবে, 3 থেকেও গ্রহণ করবে। ওকে, নিচের কথাগুলো দেখে নাও, ক্লিয়ার হয়ে যাবে। Water diffuses from C3 মানে cell 3 to cell 1 and cell 2 and from cell 2 to cell 1. Cell 1 sucks water from cell 3 or cell 2 due to high DPD present in cell 1, that is suction pressure. Okay. তাহলে একটা সূত্র দাঁড়িয়ে গেল, ডিপিডি ইজ ইকুয়াল টু কি? ডিফিউশন প্রেশার অফ 100% সলভেন্ট, মানে পিওর জলের ডিফিউশন প্রেশার মাইনাস কোনো সলিউশনের ডিফিউশন প্রেশার, সেখান থেকে আমরা ডিপিটি বার করতে পারি। এটা একটা, আরও অনেক সূত্র পাবো। নেক্সট আমি আরেকটা জায়গায় যাই। এন্ডো অসমোসিস কখন হবে? যখন আমরা পিওর ওয়াটারে কোনো সেলকে আমরা রাখবো এবং তাতে কী হবে? সেলে ইনক্রিজড হবে, সেলের সাইজ বেড়ে যাবে। এন্ডো অসমোসিস মানে এই একটা কোষ আছে, এই কোষকে যদি বাইরে যদি আমরা হাইপোটনিকে রাখি, তাহলে এখান থেকে জল প্রবেশ করবে, পরবর্তীকালে এর চেহারাটা আরও বাড়বে। এই তো ঘটনাটা। তো সেটাই বলা হচ্ছে এন্ডো অসমোসিস অকার হোয়েন a cell is placed in pure water have দেখো maximum potential, that is water potential, maximum potential, that is water potential is equal to 0. ঠিক আছে, এইটা মেগাপাস্কেল, পাস্কেল, বার বিভিন্ন একক আছে, পরে আমরা ওয়াটার পোটেনশিয়াল যখন পড়বো তখন ডিটেলসে পড়বো। এবং কী হচ্ছে, যখনই যাবে অ্যাজ এ রেজাল্ট সাইজ ইনক্রিজ করবে। ওয়াটার এন্টার্স দ্য সেল বিকজ অফ হাই অসমোটিক প্রেশার of cell sap.
এইবার আবার নতুন একটা টার্ম পেলাম অসমোটিক প্রেশার। দেখো এই যে সেলের ভেতর এখানে প্রোটোপ্লাজম আছে, এখানে প্রোটোপ্লাজম, আর এখানে প্লেন ওয়াটার আছে, তাহলে এখানে ঘনত্ব বেশি, এটা একটা সলিউশন, এটা একটা সলিউশনের মধ্যে আছে, আর এটা পিওর ওয়াটারের মধ্যে আছে। তাহলে কার প্রেশার বেশি? ওয়াটার প্রেশার হচ্ছে বাইরে বেশি, ভেতরে কম। তাহলে এই যে ঢুকবে তার জন্য একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে কোথায়? সেলের মধ্যে। সেটাকেই বলছি আমরা অসমোটিক প্রেশার। বাই দ্য প্রসেস অফ অসমোটিক প্রেশার ওয়াটার এন্টার্স ইনটু দ্য সেল। কেন না এই অসমোটিক প্রেশার ক্রিয়েট হচ্ছে উইদিন সেলের মধ্যে, সেই জন্য কিন্তু জল বাইরের থেকে ভেতরে ঢুকছে। ক্লিয়ার? বুঝতে পারলে কিনা দেখো, এই ডিফিউশন প্রেশার ডেফিসিট এনসিইআরটিতে সরাসরি নাম করে বলা নেই, কিন্তু তুমি যদি এগুলো না বুঝতে পারো তাহলে এরকম অনেক জায়গা আছে, অনেক কোশ্চেন আসে যেখানে তুমি উত্তর করতে পারবে না, কিন্তু ভেরি কেয়ারফুল। তাহলে ওয়াটার এন্টার্স দ্য সেল বিকজ অফ হাই অসমোটিক প্রেশার। হাই অসমোটিক প্রেশার অফ দ্য সেল স্যাপ। সেল স্যাপে অনেক প্রেশার হাই, সেই জন্য লো অসমোটিক প্রেশার থেকে হাই অসমোটিক প্রেশারে ওয়াটার আসবে। আর তুমি যদি ওয়াটার পোটেনশিয়াল দেখো, তাহলে সেলের মধ্যে লো ওয়াটার পোটেনশিয়াল, সেলের বাইরে হাই ওয়াটার পোটেনশিয়াল, সেই কারণে সেলে জল ঢুকবে। নেক্সট, ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এই যে যাচ্ছে এইটাকেই বলছি আমরা অসমোটিক প্রেশার, দ্যাট ইজ ওপি। তাহলে ওপির মাধ্যমে জল এন্ট্রি করছে, ওপির মাধ্যমে H2 ঢুকছে জলের মধ্যে, এটা ক্লিয়ার হলো অসমোটিক প্রেশার। এবার এই যে জল ঢুকছে, এই জল ঢুকতে ঢুকতে এক সময় এমন একটা জায়গা যাবে যে সে, এই জল ঢুকছে তো বাইরে থেকে H2 ঢুকছে, যেটা ঢুকছে তাকে বলছি অসমোটিক প্রেশার। এবার সেল যখনই এর ভেতরে জল ঢুকছে, সে আবার অপোজিট প্রেশার একটা ক্রিয়েট করবে, আমরা জানি সেটাকে বলি টার্গার প্রেশার। তাহলে টার্গার প্রেশার এদিকে বার করে দেবে জলকে, আবার H2কে বার করে দেবে, তো তাকে বলছি আমরা টার্গার প্রেশার। তো খুব ক্লিয়ার, সবসময় একটা জিনিস এখানে ক্লিয়ার হলো, তার মানে অসমোটিক প্রেশার অলওয়েজ গ্রেটার দ্যান টার্গার প্রেশার, তাই তো? এক্সেপ্ট আছে, সেটা পরে বলছি। যদি সেল টু সেল অসমোসিস হয়, ডিফিউশন হয়, তবে অলওয়েজ ওপি ইজ গ্রেটার দেন, ওপি অলওয়েজ কী হবে? ওপি ইজ গ্রেটার দেন টিপি। তো বাইরের দিকে প্রেশার ক্রিয়েট করছে, তাকে বলছি আপনি টিপি। যেটা বলা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম টার্গার প্রেশার ফোর্সেস দ্য ওয়াটার মলিকুলস অপোজিট অফ হাই তোমার হচ্ছে অসমোটিক পোটেনশিয়াল টু মুভ আউট দ্য সেল। তাহলে বের করে দিচ্ছে জল। মনে করো 10টা জলের অণু ঢুকলো, 2টো জলের অণু বেরিয়ে গেল, তাহলে নিট কটা লাভ হলো? 8টে। তো এই যে সাক করলো, তাহলে জল কী করলো? সাক করলো, সেটা হচ্ছে ওপি মাইনাস টিপি। তাহলে ওপিতে যদি আমি 10টা বলি, মাইনাস 2টো বের করে দিল, ইজ ইকুয়াল টু 8। এই তো নর্মাল, তো এই জিনিস, আর তো কিছু না। ডায়াগ্রামটা ভালো করে দেখো, তাহলে আমি বোঝাতে সুবিধা হবে। ক্লিয়ার? শুরু করি। আমি এই প্রথমে মনে করো, প্রথমে যে সেলটা রয়েছে এটা এ, আর এটা হচ্ছে এ ড্যাশ, মানে একই সেল। পরবর্তীতে কি হয়েছে? বাইরে যে সারফেস ইসিএফ এক্সট্রা সেলুলার ফ্লুইড হচ্ছে পিওর ওয়াটার অথবা হাইপোটনিক, আর ভেতরে আইসিএফ ইন্টারসেলুলার ফ্লুইড হচ্ছে প্রোটোপ্লাজম, দ্যাট ইজ হাইপারটনিক। তো এই অবস্থায় যেটা হচ্ছে অসমোটিক প্রেশার হাইপোটনিক বলে, সে একটা ফোর্স, সে কী করছে? এই ফোর্সটা ক্রিয়েট হয়েছে কিন্তু সেল স্যাপে এইখানে, তাহলে সে টানছে এবং ঢুকছে জল, এবং ঢোকার পরে এখানে যে অসমোটিক প্রেশারটা কমে আসছে,
এবং এর ভেতরে যে প্রেশার ক্রিয়েট করছে, আমরা টার্গার প্রেশারে পড়েছি, এই কমন যে একটা মেমব্রেন সৃষ্টি হয় টোনোপ্লাস্ট, সাইটোপ্লাজম এবং সেল মেমব্রেন, তারা কিন্তু এবার কি করবে না সেল ওয়ালের দিকে ধাক্কা মারবে এবং কি করবে না এখান থেকে জল কিছু বের করে দিল। ঠিক আছে, এই অবস্থায় থাকবে। এই করতে করতে একটা সময় আসবে যে এরকম ঢুকে প্রবেশ করতে 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 একটা সময় আসবে যে সেলটা টার্জিট অবস্থায় বা ইকুইলিব্রিয়াম অবস্থা হয়ে যাবে, তখন কিন্তু নর্মাল অবস্থা হয়ে যাবে। কিন্তু তার আগে এই যে ঢুকছে আর বেরোচ্ছে, সেটা মনে করো আমি এখানে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে 20টা মলিকুল জল ঢুকেছে এবং 10টা, সাপোজ মনে করো 10টা জল বেরিয়ে এসছে। তাহলে নিট জল ঢুকেছে কোথায়? স্যার তুমি তো বলো ভালো, 10টা মলিকুল ঢুকেছে। তাহলে সেল সাকস 10 ওয়াটার মলিকুলস, ক্লিয়ার? তাহলে সাকশন প্রেশার অফ সেল, দ্যাট ইজ কল্ড ডিফিউশন প্রেশার ডেফিসিট। কারণ সেলের মধ্যে ব্যাপন চাপ ঘাটতি বা ডিফিউশন প্রেশার ডেফিসিট সৃষ্টি হয়েছে বলেই জল বাইরের থেকে ভেতরে ঢুকে প্রবেশ করেছে। সেটা কত না ওপি মাইনাস টিপি, আমরা ইকুয়েশন পেয়ে গেছি। ওপি মাইনাস টিপি 20 মাইনাস 10 ইজগুল টু 10 মলিকুল। এটা অ্যাটমসফিয়ার হবে না, যাই হোক, যখন চাপ হবে প্রেশার তখন তো একটা একক দিতে হবে, তখন 10 অ্যাটমসফিয়ার, ঠিকই আছে সেই হিসাবে। তাহলে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা পেলাম। তাহলে ডিফিউশন প্রেশার ইজ ইকুয়াল টু অসমোটিক প্রেশার মাইনাস টার্গার প্রেশার, ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এবার যেটার মধ্যে আমরা যাব সেটা একটু ভালো করে বুঝে নাও। দেখবে যে কোনো ধরনের তোমাকে অঙ্ক দিক না কেন তুমি করে আসতে পারবে। সো ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য অ্যাভাব ডিসকাশন দ্যাট, কি বলছে না ওপি ইজ গ্রেটার দেন টিপি, দ্যাট ইজ নিট ফোর্স by which water enters into the cell is equal to the difference of OP and TP। তার মানে দুটোর প্রেশারই সেম কিন্তু অপোজিট। এই ডিফারেন্সটার জন্য, ডিফারেন্সটা কি সাকশন প্রেশার এবং বা ডিফিউশন প্রেশার ডেফিসিট, তার জন্য জল প্রবেশ করছে। সেই জন্য আমরা লিখতে পারি, দেখো কেন মাইনাস করছি সেটা একটা বুঝতে হবে। ডিফিউশন প্রেশার ডেফিসিটের ক্ষেত্রে অসমোটিক প্রেশার, দুটো ক্রাইটেরিয়া অসমোটিক প্রেশার এবং টার্গার প্রেশার। তো অসমোটিক প্রেশার অলওয়েজ বলেছি গ্রেটার, সেই জন্য অসমোটিক প্রেশারকে আমরা প্লাস সিগনেচার আর টিপিকে মাইনাস সিগনেচার, এটা দিয়ে আমরা করতে পারি। এবার তুমি এদিক ওদিক পাল্টে ইকুয়েশনটা পাল্টাতে পারো। তাহলে টার্গার প্রেশার ইকুয়াল কী হবে? অসমোটিক প্রেশার মাইনাস ডিফিউশন প্রেশার, যেভাবেই আসুক না কেন তুমি করতে পারবে, ম্যাথমেটিক্স করতে পারবে। অসমোটিক প্রেশার তাহলে কার সঙ্গে কার যোগ হলো? ডিফিউশন প্রেশার ডেফিসিট প্লাস টার্গার প্রেশার। এটা হচ্ছে ম্যাক্সিমাম। যদি এরকম প্রশ্ন পড়ে যে অসমোটিক প্রেশার কোনো একটা তোমার মনে করো প্লান্ট সেলের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার ফ্লাসিড কন্ডিশন বা তার নিচে আছে, মানে সেটা কি তোমার ইনিশিয়েশন অফ প্লাজমোলাইসিস কন্ডিশনে আছে, এরকম অবস্থায় যদি থাকে, তাহলে অসমোটিক প্রেশার সবচেয়ে বড় ভ্যালু। মানে এই তিনটে ভ্যালুর মধ্যে অসমোটিক প্রেশার, ডিফিউশন প্রেশার ডেফিসিট এবং টার্গার প্রেশার ডেফিসিটের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু অলওয়েজ অসমোটিক প্রেশার দেন ডিপিটি অ্যান্ড টিপি, ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এবার একটা উদাহরণে যাই। ইন ফুললি টার্গেট সেল, যদি একটা সম্পূর্ণ রসস্ফীত কোষ হয়, তার ডিপিটি কি হতে পারে? আমরা জানি কি রসস্ফীত সেল অবস্থায় কি থাকবে না, যদি ফুল টার্গেট সেল থাকে তাহলে জল যে হারে প্রবেশ করে, মানে ওপি ইজ ইকুয়াল টু টিপি, টার্গার প্রেশার। তাহলে ডিপিটি কি বলছি? ডিপিডি ইন কেস অফ ফুললি টার্গেট প্রেশার ওপি মাইনাস টিপি, কিন্তু যেহেতু টিপি ইজ ইকুয়াল টু
ফুললি টার্গেট প্রেশারে ওপি হচ্ছে ওপি ইজ ইকুয়াল টু টিপি। তাহলে ডিফিউশন প্রেশার ডেফিসিটি কী বলতে ওপি মাইনাস ওপি, তাহলে ডিপিটি ইজ ইকুয়াল টু 0, তখন নেট ফ্লো অফ রেজাল্ট ইজ 0। ক্লিয়ার? ইন ফুললি টার্গেট কোশ্চেন কিন্তু অনেকবার পড়েছে, ভেরি কেয়ারফুল, দেখে নাও। In fully target cell always is flaccid in nature, that is cell in equilibrium, need flow of water 0. Equation হচ্ছে dpt plus is equal to op minus tp, as tp is equal to op, dpt is equal to op minus op, hence dp। তাহলে ফুললি টার্গেট সেলে dpt 0। আরেকটা উদাহরণ নিই, প্লাজমোলাইজ যে সেল হয়, প্লাজমোলাইজ সেল মানে কি আমরা পরিষ্কার জানি যে জল সব বেরিয়ে গেছে, তাই না? তাহলে এখানে আমরা জানি কি ডিপিডি ইন প্লাজমোলাইজ সেলের ক্ষেত্রে আমরা আগে সূত্র লিখি ওপি মাইনাস টিপি। আচ্ছা, এখানে জল তো একদমই নেই, কি প্রেশার ক্রিয়েট করতে পারবে? ওয়ালে কোনো প্রেশার ক্রিয়েট করতে পারছে না। তাহলে প্লাজমোলাইট সেলের ক্ষেত্রে টিপি ইজ ইকুয়াল টু 0। তাহলে ডিপিটি ইজ ইকুয়াল টু ওপি মাইনাস 0, তাহলে ডিপিটি ইজ ইকুয়াল টু ওপি ম্যাক্সিমাম, মানে এখন সে জল খাওয়ার জন্য ব্যস্ত। তাহলে প্লাজমোলাইট সেল যদি হয় তার ডিপিটি হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম, আর টার্গেট সেল হয় যদি তাহলে তার ডিপিটি 0। দেখে নাও। ক্লিয়ার হয়েছে? প্লাজমোলাইট সেলের ক্ষেত্রে 0 টিপি, বিকজ নো ওয়াটার উইদিন সেল। আমরা সূত্রটা এটা জানি, টিপি ইজ ইকুয়াল টু 0, ডিপি ইজ ইকুয়াল টু ওপি। কোন সময় ডিপিটি ইজ ইকুয়াল টু ওপি হবে? যদি সেটা প্লাজমোলাইজড সেল হয়। তাহলে এখানে আমরা যেটা বলছি যে প্লাজমোলাইজড সেলের ক্ষেত্রে তাহলে কি হলো, কোন সময় না প্লাজমোলাইজড সেল যেখানে ডিপিটি ইজ ইকুয়াল টু ওপি হবে, কারণ একটাই যে প্লাজমোলাইজড অবস্থায় সেলের ভেতরে কোনো জল থাকে না, সে জল নেওয়ার জন্য বাইরের থেকে প্রস্তুত, এবং জল না থাকায় সে টার্গেট প্রেশার করতে পারছে না, ক্রিয়েট করতে পারছে না। টার্গেট প্রেশার ইজ ইকুয়াল টু 0, তো ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে পাওয়া যাবে ডিপিটি কোথায়? ওপিতে ম্যাক্সিমাম ভ্যালু অবস্থায় পাবো আমরা। ক্লিয়ার? নেক্সট, ওয়াটার মুভমেন্ট ফ্রম ওয়ান সেল টু অ্যানাদার সেল। আমরা সেল টু সেল অসমোসিস বা ডিফিউশন যেটাই বলি না কেন, ডিফিউশন যেটা হয় সেটা কীভাবে হয়? মেইনলি কিন্তু সেটা ডিপেন্ড করে সাকশন প্রেশার অথবা ডিফিউশন প্রেশার ডেফিসিট। কখনোই কিন্তু ওপি, কখনোই কিন্তু টিপি এর উপর নির্ভর করে না, এককভাবে এর উপর কখনো নির্ভর করে না। তাহলে কোশ্চেন যদি করে তাহলে উত্তর কী হবে? সেল টু সেল ওয়াটার ট্রান্সপোর্ট ডিপেন্ডস আপন অনলি দেয়ার, মানে সেলসের ডিপিটি আর সাকশন প্রেশার। ডিপিটি ইজ নট ডিপেন্ডেন্ট অন দেয়ার, মানে সেলের কি অসমোটিক প্রেশার অর টার্গেট প্রেশার ইন্ডিভিজুয়ালি। ক্লিয়ার? একটা উদাহরণ নিই। মনে করো একটা সেল 1, তার অসমোটিক প্রেশার 20, সেল 2 এর অসমোটিক প্রেশারটা 20। দেখো, অসমোটিক প্রেশার যে কোনো কাজের নয়, মানে এককভাবে সেটা প্রমাণিত হবে। দুটো সেলেরই অসমোটিক প্রেশার 20, কিন্তু তাদের ভিতরে ঘনত্ব আলাদা থাকার জন্য তাদের টার্গেট প্রেশার আলাদা হয়ে গেছে। তাহলে টার্গেট প্রেশার আলাদা হয়েছে যখন, তাহলে কি হবে? আমরা জানি লো ডিপিটি থেকে হাই ডিপিটিতে যায় ওয়াটার। তাই যদি হয় সেল 1-এর ক্ষেত্রে কী হবে? ওপি অসমোটিক প্রেশার কত? 20 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 10 অ্যাটমসফেরিক প্রেশার। আর সেল 2-তে 20 মাইনাস 8 ইজ ইকুয়াল টু
12। কার অসমোটিক প্রেশার বেশি? অসমোটিক প্রেশার বেশি হচ্ছে সেল টু, সরি অসমোটিক কিছু বলছি কেন, ডিফিউশন প্রেশার ডেফিসিট কার বেশি? সেল টু, তার মানে তার ওয়াটার কনসেন্ট্রেশন কম। ক্লিয়ার? আর ডিপিটি হাই হচ্ছে সেল ওয়ানে, তার ওয়াটার কনসেন্ট্রেশন বেশি, তাহলে ওয়াটার সেল ওয়ান থেকে সেল টুতে যাবে, লো ডিপিটি টু হাই ডিপিটি। ক্লিয়ার? এটা তো দেখলাম যদি অসমোটিক প্রেশার সেম হয়, যদি টার্গেট প্রেশার সেম হয়। সেকেন্ড এক্সাম্পল, এখানে অসমোটিক প্রেশার ভ্যারি করেছে, সেল থ্রিতে 15, সেল টুতে 12, আর টার্গেট প্রেশার দুটোর ক্ষেত্রেই 10 অ্যাটমসফিয়ার। একই লো ডিপিটি থেকে হাই ডিপিটিতে যাবে, তাহলে সেল থ্রিতে একই ব্যাপার, তুমি দেখলেই বুঝতে পারছো, এটা 15 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 5, আর এটা হচ্ছে 12 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 2। তাহলে এইখানে ডিপিটি কার বেশি কার কম আমরা দেখেই বুঝতে পারছি। তাহলে কম হচ্ছে কার? সেল ফোরের, তাহলে সেল ফোর থেকে সেল থ্রিতে যাবে। এটা তুমি চিত্র অঙ্কন করে নিতে পারো। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। নেক্সট, when diffusion pressure deficit of adjacent cell are equal, then no need water movement from cell to cell. ক্লিয়ার হয়েছে? যদি এরকম কন্ডিশন হয় তাহলে কোনো সময় যাবে না। এবার একটা আমি তোমাদের অঙ্ক দিয়েছি, মনে করো এরকম কোশ্চেন করে দিলাম যে তাহলে বলো কোথা থেকে কোথায় যাবে। তাহলে আমরা কি করব না, সেল এর ক্ষেত্রে ওপি মাইনাস ওপি হচ্ছে কত 50 আর টিপি হচ্ছে কত 20, তাহলে ডিপিটি কত হবে? ওপি মাইনাস টিপি করলে 30, ডিপিটি 30, আর এর ক্ষেত্রে কত হবে 20। তাহলে ডিপিটি কার হাই? ডিপিটি হচ্ছে এ সেলের হাই, তাহলে বি সেলের কম, তাহলে বি সেল থেকে এ সেলের দিকে জল যাবে। ক্লিয়ার হয়েছে? লো ডিপিটি টু হাই ডিপিটি ওয়াটার যাবে। আমরা এখানেই শেষ করব। কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবে, আশা করি কোনো অসুবিধা থাকবে না। পড়ো, কষ্ট করো, নিশ্চয়ই সফলতা আসবেই। যে কাজ করে তারই কিন্তু সফলতা আসে, এটা মাথায় রেখো।